অতিথি আপ্যায়নে বা সকালের নাস্তায় এরকম দুধ সেমাইয়ের কোনো জুড়ি নেই। আমার বাড়িতে সকালের নাস্তায় যদি গরম রুটির সাথে বা পরোটার সাথে এরকম দুধ সেমাই থাকে তাহলে বাড়ির সবাই তো মহা খুশি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা। আজকে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। আমি বাড়ির সবার জন্য আজকে দুধ সেমাই রান্না করব। দুধ সেমাইয়ের রেসিপি এত ইজি এবং সিম্পল যে আমরা সবাই জানি দুধ সেমাই কীভাবে রান্না করতে হয়। দুধ সেমাইয়ের জন্য লাগে দুধ আমি হাঁড়িতে করে নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে আমি সেমাইটা রেখে দিচ্ছি একটা প্লেটে। সেমাইগুলো হাত দিয়ে আমি কেটে কেটে টুকরো করে নিয়েছি আর গরম ফুটন্ত দুধের মধ্যে এখন সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এই সেমাইটা দুধের সাথে দেওয়ার সাথে সাথেই গলে রান্না হয়ে যায়, তাই দুধটা আগে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধ সেমাইটা একটু দুধ হয়ে থাকলে তবেই বেশি ভালো লাগে। আমি তাই সবসময় চেষ্টা করি দুধ প্রথমে ভালোভাবে জ্বালিয়ে একটু কমিয়ে নেই এবং তারপরেই দুধ সেমাই রান্না করি, তাতে দুধ সেমাইটা খেতে অনেক মজার হয়। রান্নার শুরুতে যখন আমি দুধ জাল করি তখনই দারচিনি এলাচ দিই, কিন্তু আজকে ভুলে গিয়েছি, তাই এখন মনে পড়লো এটা অ্যাড করে দিলাম। সাথে খুবই অল্প সামান্য লবণ দিলাম। যে কোনো মিষ্টি খাবারে যদি লবণ দেওয়া হয় তাতে খাবারের স্বাদটা বেশি ভালো লাগে, তবে তাই বলে আবার এক গাদা লবণ দিবেন না। অবশ্যই স্বাদটা ব্যালেন্স করে তবেই লবণ অ্যাড করতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি চিনি। আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এই সেমাই রান্নায় এবং চিনিটা এখন ভালোভাবে দুধের সাথে মিশিয়ে রান্না করে নিব। মোটামুটি আরও 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি চেক করে নিব যে রান্নাটার কি অবস্থা। সেমাই তো সেদ্ধ হয়ে গিয়েছে, সেটা আমি আগেই দেখেছি, তবে চিনিটা খুব ভালোভাবে গলে গেল কিনা সেটাও একটু খেয়াল করব। আজকে শখ করে মাটির পাত্রে সেমাই রান্না করছি, দেখি রান্নাটা কেমন হয়। সেমাইটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটস। আমি কিশমিশ অ্যাড করেছি, আপনারা চাইলে কিশমিশের সাথে অন্য কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। সেমাইয়ের সাথে আমার কাজু আর কিশমিশ এই দুইটা ছাড়া অন্য কিছুই ভালো লাগে না। আজকে কাজু ঘরে নেই, শুধু কিশমিশ আছে, তাই কিশমিশই অ্যাড করলাম। এখন 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য। গুঁড়ো দুধ অ্যাড করা হলে তারপরে চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেমাইটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দুধ সেমাই রান্না করার সাথে সাথে এত গরম থাকে যে এটা খাওয়া সম্ভব না, তাই অবশ্যই একটু ঠান্ডা করে তারপরেই খাবেন। আমি সেমাইটা সার্ভ করে নিচ্ছি অন্য আরেকটি ছোট্ট বাটিতে। আমার এই সেমাইটা দেশি মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কে দেশি মুড়ি দিয়ে এই দুধ সেমাই খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের এই দুধ সেমাইয়ের ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে। সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি এবং অনেক 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 গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।